জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত প্রভুর মাহেশের রথে আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। গতকাল পাঠে আমরা দেখেছিলাম বলরাম বসুর বাসভবনে ঠাকুর আষাঢ়ের এক রথের দিনে উপস্থিত হয়েছেন। দোতলার মধ্যে সেই সরু বারান্দায় শয়ে শয়ে লোক, ওই বিশাল বাড়িটির মধ্যে যত লোক ধরে তার থেকেও অনেক বেশি লোক আনাগোনা চলছে। ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে প্রায় সকলেই হাজির হয়েছেন। সেইখানে নানান কীর্তন, নামগান ইত্যাদি চলছিল। সকলকে ঘিরে মাঝখানে ঠাকুর মাঝে মাঝেই কীর্তনে অংশগ্রহণ করছিলেন। এদিকে ব্রাহ্মণ এসে জগন্নাথ দেবের মূর্তি সাজিয়ে মূর্তিকে রথের উপরে তুলে দেয়। আর বলরাম বাবু রথটিকে খুব সুন্দর করে ধ্বজা দিয়ে ফুল দিয়ে সাজিয়েছিলেন। তারপর রথ টানা হয়। এরপর সকলকে নিয়ে একটু ভোগের ব্যবস্থা করেছিলেন ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য, এবং বলরাম বাবু বড় জোরে মিনতি করে সকলকে বলেছিলেন যে একটু প্রসাদ খেয়ে যেতে। ঠাকুরের প্রসাদ সে এত সুন্দর বানিয়েছিল, কিসের আয়োজনের ত্রুটি ছিল তাতে, কিচ্ছুর অভাব ছিল না। একদম সুন্দর ঘন ছোলার ডাল, অনেক রকমের ভাজা, লুচি, তরকারি, পাঁপড়, মোহনভোগ, গজা, মালপোয়া, বড় বড় রসগোল্লা, লাল পান্তুয়া, রসের চাটনি, তার মধ্যে কিশমিশ দেওয়া, দই, ক্ষীর, একদম কটরা কটরা ভর্তি ক্ষীর, আর কোনো কিছু বাকি রাখেনি। এরকম অবস্থা। সকলকে সেই সব দিয়ে পরিতৃপ্ত করে সেই দিনের রথযাত্রার উৎসব সম্পূর্ণ হয়েছিল। পুথিকার বলছেন এবারের এই রথযাত্রা এরকম ভাবেই দেখানো হলো। এরপরে কি হলো, পরের রথে কোথায় নিয়ে যাওয়া হলো সেটি পরে দেখানো হবে। এই রথে কি হইল শুনাইনু মন, পর রথে কি হইল করহ শ্রবণ। আজ সেই অংশ পাঠ করব। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 576। আজ থেকে এই মাহেশের রথের অংশের বর্ণনা শুরু হলো। মাহেশ নামেতে গ্রাম, গঙ্গা কূলে স্থিতি, অনেক লোকের বাস নানাবিধ জাতি। এই মহাভাগবত বসু বলরাম, তার পূর্বপুরুষ দিগের কীর্তিধাম। সুন্দর মন্দিরে জগন্নাথের মূরতি, ভোগরাগ সহ হয় সেবা নীতি নীতি। বিশেষে আষাঢ়ে মহাসমারোহ হয়, বৃহৎ কাঠের রথ উচ্চ অতিশয়। জনতার কথা কহা বাহুল্য কেবল, সুবিদিত সাধারণে আগোটা অঞ্চল। বড়ই প্রীতি পায় মহেশের রথে, কাতারে কাতারে লোক আসে নানা পথে। জলে স্থলে নানা জানে বিবিধ উপায়, বেশ্যালম্পটের সংখ্যা অধিকাংশ প্রায়। প্রতিবর্ষে শ্রীপ্রভুর প্রায় আগমন, পাপি তাপি সন্তাপীর নিস্তার কারণ। দর্শন শ্রীপ্রভুর কইলে একবার, জঠর জনম কষ্ট নাহি হয় আর। জন্ম জন্মার্জিত পাপে মুক্ত তৎকালে, শ্রীচরণ দর্শন বারে করিলে। নিষাদের বান যথা জীব বিনাশন, পরশে পরশে ধরে কাঞ্চন বরণ। জীবহিত ব্রত প্রভু করুণা সাগর, মাহেশে যাইতে আজি সাধ উগ্রতর। করিব বলিলে কর্ম দেরি নাহি আর, যদ্যপি তাহাতে হয় বিপদ হাজার। এইবার গঙ্গা কূলে যে মাহেশ অবস্থিত, সেইখানে নানান লোকের বাস। এইখানে বলরাম বসুদের পূর্বপুরুষদের জায়গাও আছে। এইখানে বিরাট বড় কাঠের রথ, সেইখানে কাতারে কাতারে লোক নানান অংশ থেকে আসে, নানান জায়গা থেকে আসে। এমনকি এর মধ্যে আজে বাজে লোকও অনেকে আসে। খারাপ লোক, বেশ্যা, চোর, লম্পট, পকেটমার, এইসবেরও ভিড় থাকে সেই ঠাকুরের আমল থেকেই। সেইগুলোর বর্ণনায় দেখা যাচ্ছে। এরপর ঠাকুর সেখানে প্রায় প্রতি বর্ষেই যেতেন, এবং গিয়ে কি হতো না, জীবহিতব্রতে প্রভু কল্যাণ সাগর, মাহেশে যাইতে আজি সাধু উগ্রতর। তার যখন সাধ হয়েছে মাহেশে যাবার জন্য, তাহলে তিনি সেখানে যাবেন। আর যখন যেটা করবেন বলে মনে করেছেন সেটি আর দেরি করেন না, তাতে যত বিপদ হোক আর যাই হোক তিনি যাবেনই। মাহেশে চলিল সঙ্গে ভক্ত কয়জন, কৃষ্ণবর্ণ হরিপদ হরিণ নয়ন।
ফকির ব্রাহ্মণ এক পরম আচারী, মূল নাম যজ্ঞেশ্বর নিষ্ঠাবান ভারী। ভক্তিমতী ভক্ত মা গোলাপ ঠাকুরানী, আর ছিল কে বা নাম নাহি জানি। ঠাকুরের সঙ্গে এবার রওনা দিলেন একজন যজ্ঞেশ্বর নামের ফকির, হরিপদ, গোলাপ মা এবং অন্যান্য যারা যারা ভক্ত, সবার নাম পুথিকার জানেনও না। শ্রীপ্রভুর সঙ্গে যাত্রা মহানন্দমন, তরি যোগে যথাদিনে মাহেশ গমন। যথাযোগ্য বাসা বাটি মন্দিরেরও কাছে, প্রয়োজন মত দ্রব্য সকলেই আছে। নানাবিধ ভোজ্য দ্রব্য প্রচুর প্রচুর, ত্রিতলে আসন ঠাই হইল প্রভুর। খেচরান্ন শ্রীপ্রভুর ভোগেরও কারণ, ত্বরান্বিতে করিলেন ভক্ত মা রন্ধন। ঠাকুরের জন্য যে বাসা ভাড়া স্থির ছিল সেইখানে গিয়ে উঠলেন। ঠাকুর থাকলেন 3 তলাতে। ঠাকুরের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা হলো, কিন্তু ব্যবস্থা হলে কি হবে, ঠাকুরের অবস্থা খুব একটা ভালো নয়, তার গলার ব্যথা কিন্তু বাড়ছে। খুব তাড়াতাড়ি করে গোলাপ মা তাড়াতাড়ি করে কি করলেন, ঠাকুরের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা করলেন। ভোজনে প্রভুর কিন্তু সুখ নাহি হয়, গলার বেদনা আজি বৃদ্ধি অতিশয়। ক্ষুণ্ণ মন ভক্তগণ হেনতে কারণে, শ্রীপ্রভুর সেবা করে রহে সাবধানে। মনে ভয় অতিশয় করে ভাবনা, রথে যদি যান প্রভু পারিবে বেদনা। ভক্তগণ এইটি দেখে একটু ভীত হয়ে রয়েছেন, চিন্তায় রয়েছেন, কি হয় কি জানি। ঠাকুর যদি এই অবস্থায় রথ টানতে যান তাহলে কিন্তু এই ব্যথা আরো বাড়বে, তাহলে কি হবে, অথচ কেউ কিছু বলতেও পারছে না। মুখে নাই সারা শব্দ ভকতের দলে, রথের বাজনা উচ্চে বাজে হেন কালে। ঠিক এই সময় রথের বাজনা খুব জোর বেজে উঠলো। সেই আওয়াজ ঠাকুরের কানে যেতেই ঠাকুর সজাগ হয়ে গেলেন, সচকিত হয়ে গেলেন। দারুময় ঠাকুরের মূর্তি সাজাইয়া, পূজারী ব্রাহ্মণ দিলা রথে উঠাইয়া। লোকে লোকারণ্য স্থান মহাকোলাহল, শুনিয়া শ্রী প্রভুদেব হইলা চঞ্চল। ধীর সমীরণ ভাব বহিল অন্তরে, দ্বিতলে বারান্দায় নামিলেন ধীরে। ক্রমশ আবেগ বৃদ্ধি অঙ্গটল মল, পবন সঞ্চারে যেন সরসীর জল। প্রবল আবেশ পরে পরে বৃদ্ধি পায়, যার জোরে বহির্দ্বারে উপনীত রায়। পাছু পাছু ধাবমান ভকতের গণ, সাহস না হয় করে গতি নিবারণ। এই যে লোকারণ্য মহা কোলাহল, ঢাক ঢোল বেজে উঠেছে, রথ যখন ছাড়বে অবস্থা, সেই সময়ের এই কোলাহলের ফলে ঠাকুরের মন চঞ্চল হয়ে উঠেছে। মনে হচ্ছে এবার যেন ধীর স্থির জলের মধ্যে ঢেউ, হাওয়া দিলে যেমন ঢেউ ওঠে, ঠাকুরের শরীরে সেরকম এবার আবেশের সঞ্চার হচ্ছে। তিনি আর থাকতে পারলেন না, 3 তলা থেকে 2 তলার বারান্দায় নেমে এলেন। 2 তলার বারান্দা থেকে তারপরে শরীরে তার প্রবল আবেশ হলো, তখন তিনি জোর করে নিচের দরজার কাছে নেমে এলেন। তারপর সোজা ভক্তের দল যেদিকে ধাবমান হচ্ছে, ঠাকুর সেই দিকে দৌড়ে রওনা দিয়ে দিলেন। ঠাকুর রওনা দিলেন ঠিকই, কিন্তু ভক্তদের সাহস হচ্ছে না ঠাকুরের সেই যাওয়াকে রোধ করতে। আজকের পাঠ এইটুকুই থাক। আমরা এই ছবিটুকু মনে ধরে থাকি যে একটা ভীষণ প্রবল জনস্রোতের দিকে ঠাকুর দৌড়ে যাচ্ছেন, দরজা দিয়ে বেরিয়েই পিছনে তার ভক্তের দলেরা ছুটে ছুটে তার সঙ্গে যাচ্ছেন, তাকে অনুসরণ করছেন। জয় ঠাকুর।